গত বছরের এই দিনে মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে আজ রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে একত্র হয় স্বজন ও সহপাঠীরা। স্মরণ সভায় যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার আরও দৃঢ় করবে। রিপোর্ট দিনার সুলতানার। মাইলস্টোনের কোমলমতি শিক্ষার্থীদের যে হাতগুলো আজ খাতা কলম ছুঁয়ে দেখার কথা ছিল, কিংবা যে শিক্ষকদের জ্ঞানের আলো ছড়ানোর কথা, তারা আজ শুধুই স্মৃতির পাতায়। 2025 সালের এই দিনে ঢাকা উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় 28 জন কোমলমতি শিক্ষার্থী সহ 37 জন নিহত হন। সন্তান হারানোর কান্না কিংবা প্রিয় শিক্ষককে হারানোর শূন্যতা কোনো সান্ত্বনা দিয়েই যেন পূরণ হবার নয়। আমার পূর্বের আঘাত তো আর ফেরত পাবো না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন, এই আশায় রাখি। আমাদের সন্তানদের নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব দিই, কারণ একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়, একজন মা আহত হন, একটি পুরো পৃথিবী আহত হয়। আজকে একটা বছর হয়ে গেল, কিন্তু এই পর্যন্ত যেই তদন্ত কমিটি তৈরি হইল, সেই তদন্ত কমিটির কোনো তদন্ত রিপোর্ট প্রপারলি এখন পর্যন্ত পাবলিশড হয় নাই। আরেকটা জিনিস, গত ইন্টারিম গভর্নমেন্ট অনেক কথার ফুলঝুরি দিয়ে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে, অনেক কিছু বলছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো একটা প্রতিশ্রুতি তারা পালন করে নাই। যারা চলে গেছেন তারা আর কখনো ফিরবেন না, তবে তাদের অসমাপ্ত স্বপ্ন আর স্মৃতি বেঁচে থাকবে প্রিয়জনের হৃদয়ে আরেকটি নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারে। এমন বক্তব্য ছিল অনুষ্ঠানে আগতদের। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরও কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয়, ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। যারা চলে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এটা সারভাইভ করেছেন তাদের জন্য দোয়া করি, এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব। স্বজন হারাদের বেদনায় একাত্ম হতে স্মরণ সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। একজন চিকিৎসকের সহানুভূতি আর এক মায়ের হৃদয়ের বেকুলতায় তিনি জড়িয়ে ধরেন স্বজনদের, বুঝাতে চান এই অবর্ণনীয় বেদনায় তারা একা নন। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে। আপনাদের সেই সাহস, দৃঢ়তা, মানবিকতা, নিঃস্বার্থ সহযোগিতা হবে জাতির কাছে অনুসরণীয়, অনুকরণীয়। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় ডেবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং চীন ও সিঙ্গাপুরের চিকিৎসকরা বক্তৃতা করেন। মাইলস্টোন দুর্ঘটনায় হারিয়ে যাওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি এই শ্রদ্ধা যেন কেবল শোকের আনুষ্ঠানিকতা না হয়ে থাকে, বরং রূপ নেয় নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।